বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগে স্পেশাল ডিএড উত্তীর্ণদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি, বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এলিমেন্টারি এডুকেশনের দায়িত্বপ্রাপ্ত একাংশ কর্মচারীর বিরুদ্ধে। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দফতরে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ বিগত বছরে বিদ্যাজ্যোতি স্কুলগুলির রেজাল্ট আশানুরূপ হয়নি, আর তাতে টনক নড়ল শিক্ষা দফতরের। সে যাই হোক, বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএড এর পাশাপাশি ডিএলএড উত্তীর্ণদের যাতে সমান অধিকার দেওয়া হয়, এই দাবিতে বুধবার শিক্ষা ভবনের সামনে জমায়েত হয় টেট উত্তীর্ণরা। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল ডাইরেক্টর এডুকেশন এলিমেন্টারির সমীপে ডেপুটেশন প্রদান করে। সে সাথে ডেপুটেশন প্রদানকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট দফতরের একাংশের কর্মীরা তাদের সহযোগিতা করছে না। যে এখনো আমার জানা মতে ত্রিপুরার যে ডিপ্লোমা করাদের এখনো কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতেই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায়, মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ ছিলাম। বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআর এর কাছে জমা। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার সাথে সাক্ষাৎ করে। তাদের আলোচ্য বিষয় ছিল ফিজিওথেরাপিস্ট শূন্য পদে নিয়োগ। সে সাথে প্রতিনিধি দলের বক্তব্য, 2017 সালের পর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ফিজিওথেরাপিস্ট পদে লোক নিয়োগ করা হয়েছে বটে, কিন্তু রেগুলার স্কেলে সংশ্লিষ্ট পদে লোক নিয়োগ করা হয়নি। 11খানা পোস্ট ছিল, তখন কথা ওরা বলেছিল যে পোস্ট সংখ্যাটা আরও বাড়িয়ে আরও বেশি সংখ্যক ফিজিওথেরাপিস্ট নিয়োগ করার সম্ভাবনা আছে। এখন এর কি আপডেট হবে সেটাই ডিসকাস করতে আমরা এসেছি। খালি আছে বর্তমানে 11খানা পোস্ট খালি আছে। এমনি আপনারা কতদিন ধরে এই আপনাদের আন্দোলন করতেছেন? অনেকদিন ধরে প্রায় আন্দোলন বলতে তো হচ্ছে 2017 সালে শেষ, মানে ডিএইচএস আন্ডারে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। তারপর ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে, কিন্তু ডিএইচএস আন্ডারে নয়, এনএচএম আন্ডারে কিংবা বিভিন্ন কন্ট্রাকচুয়ালভাবে ডিডিআরসিগুলোতে নিয়োগ করা হয়েছে। তো আমরা চাইছি যে ডিএইচএস আন্ডারে ডাইরেক্ট যেন রিক্রুট যেন করার জন্য হয়। তো আমরা বর্তমান সঙ্গে আমরা আশাবাদী, এখন দেখা যাক। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার প্রতিনিধি দলের দাবি, বর্তমানে রাজ্যের 7 শতাধিক ফিজিওথেরাপিস্ট উত্তীর্ণ হয়েছেন। সেদিক থেকে সংশ্লিষ্ট সংগঠনের দাবি, রাজ্যের স্বাস্থ্য দফতর ফিজিওথেরাপিস্ট 220টি পদ সৃষ্টি করায় তাতে একদিকে যেমন সংশ্লিষ্ট বিভাগের বেকার সমস্যার সমাধানের পথ প্রশস্ত হবে, ঠিক তেমনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।